প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এইইসি কম্পালসারি ইংলিশ। এই এইইসি কম্পালসারি ইংলিশ থেকে আমি তোমাদের আজকে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। ঠিক আছে, এই স্টাডি মেটেরিয়াল তৈরি করে তোমাদের কোনো রেমুনারেশন আমি নেব না, তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। কীভাবে পাবে, কী প্রসিডিওর রয়েছে সেগুলো একটু ভালো করে জেনে নাও। তার আগে তোমাদের বলবো তোমরা দেখে নাও কীভাবে তোমাদের সাজানো রয়েছে। তোমাদের দেখো ইউনিট ওয়ানে পোয়েট্রি রয়েছে, ঠিক আছে, 3টে পোয়েট্রি থাকবে, লুসি গ্রে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো হাউ ডু আই লাভ থি। তারপর রয়েছে দেখো আমাদের পরেরটা দেখো অ্যানথেম ফর ডুমড ইউথ, ঠিক আছে। তারপর রয়েছে দেখো প্রোজে দ্য লাস্ট থিপ, দ্য থিপ স্টোরি, ঠিক আছে। তারপর রয়েছে দেখো রবীন্দ্রনাথ টেগোরের রামমোহন রয়। তো এই ছটা টোটাল থাকবে, যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারেও বলেছি, আবারও বলছি, এই পোয়েট্রি কার কোনটা লেখা, প্রোজ কার কোনটা লেখা, এই ছটা যদি পড়ে যাও মিনিমাম দুটো তুমি 100% কমন পাবে। আমি ফার্স্ট সেমিস্টারও তোমাদের প্রথম থেকেই বলেছিলাম, ঠিক আছে। তোমরা দেখবে 2-2 4টে প্রশ্ন এমনি 4 নম্বর তোমরা এমনি পেয়ে গেছো কমন। তারপর কি হচ্ছে, এই কাকে বলে এটা তো হলোই, ঠিক আছে, এই 4 নম্বর পেলে। তারপরেও কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো একদম জেনারেল কোশ্চেন। তোমরা মোটামুটি লেখক কত সালে কি হয়েছে, ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ করেছে, এখান থেকেও দু 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 একটা প্রশ্ন হয়। মোটামুটি 6 থেকে 8 নম্বর তুমি অনার্সে এমনি নর্মালি পেয়ে যাবে, যদি ঠিকঠাক করে একটু ফলো করো। এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের করেছি কীভাবে একটু দেখে নাও, ঠিক আছে। যারা টেক্সট বই কিনেছো টেক্সট বইটি সাথে রেখো, যারা কেনোনি অসুবিধা নেই, আমি তোমাদের টেক্সট বইয়েরও আমি তোমাদের দিয়ে দেবো ফ্রি অফ কস্টে। আমি টেক্সট বইয়েরও আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, পেয়ে যাবে তোমরা। তো দেখো লুসি গ্রে থেকে টেক্সট বুকের যে কবিতাটি রয়েছে আমাদের এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে পেয়ে যাবে তোমরা পড়ার জন্য। এর মিনিংগুলো তোমরা পাবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এমসিকিউ রয়েছে, এমসিকিউ দেখো হু রোড দ্য পোয়েম লুসি গ্রে, ঠিক আছে। এটা এইরকম একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। তারপর দেখো হুইচ লাইন অফ দ্য পোয়েম ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার লুসি গ্রে, ঠিক আছে। ফার্স্ট লাইনেই লুসি গ্রের ক্যারেক্টার কিন্তু লেখক জানিয়ে দিয়েছিলেন বা ব্যাখ্যা করেছিলেন, ঠিক আছে। তো এরকম প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, প্রশ্নগুলো ভালো করে পড়ো। এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে, ঠিক আছে। আমি তোমাদের মক টেস্ট পেপারও দিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ারের স্বল্প তোমরা পেয়ে যাবে, সবই পাবে, কোনো রেমুনারেশন লাগবে না। এইটাই হচ্ছে মেন কথা। এটা করার কারণ, আমি তোমাদের থার্ড সেমিস্টারেও যারা রয়েছে তোমাদের দাদা দিদিরা, তাদেরও আমি বাংলা ছিল, ঠিক আছে, আমি পুরো টোটালটাই ফ্রি অফ কস্টে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবং ইংলিশেরও আমি দিয়ে দিয়েছিলাম। এবং আমি ফার্স্ট সেমিস্টার থেকে এটি শুরু করবো এবার থেকে। প্রত্যেকটা কম্পালসারি পেপার আমি ফ্রি অফ কস্টে, আমি রেমুনারেশন ছাড়াই তোমাদেরকে হাতে তুলে দেবো, কারণ এইগুলো নিয়ে অনেক ব্যবসা হয়, ঠিক আছে। এই সমস্ত সাবজেক্ট যেগুলো 50 নম্বরের এক্সট্রা সাবজেক্ট ইউনিভার্সিটি অ্যাড করেছে শেখার জন্য, এই সাবজেক্টের জন্য কত কারি কারি টাকা, কেউ 500, কেউ 400, কেউ 600 মাসে নিচ্ছে। 4 মাস ধরে কোর্স মানে ক্লাস চলছে, হয়তো সেই ওই সাবজেক্টের টিচারই নয়, সেও পড়াচ্ছেন। ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না, পড়ছে, লাভের লাভ কিছুই হচ্ছে না। অনেক এরকম চ্যানেল রয়েছে যারা কত সুন্দরভাবে ফ্রি অফ কস্টেই তোমাদের বুঝিয়ে দিচ্ছেন, সেগুলো ফলো রাখো, অনেকটাই উপকৃত হবে। এর জন্য বেশি খরচা করার দরকার নেই। তোমরা মেন পেপারের পেছনে একটুখানি, পেপারে একটুখানি ফোকাস করো, অনার্স পেপার পড়ো, ঠিক আছে। একটা জায়গায় দুজন টিচারের কাছে তোমরা অনেকেই পড়ো, সেখানে সময় দাও, সেখানে পড়ো। সেই পেপারগুলো তোমাদের মেন পেপার, বুঝতে পারলে। এখানে তোমাদের এই সমস্ত পেপার, হ্যাঁ, অবশ্যই পাস করতে হবে, তোমাদের নাম্বারও পেতে হবে। তো এই সমস্ত পেপার এমনি নর্মালি পাবে, তুমি যদি একটু বই কিনে নাও বা কিছু ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাও, ভালো নোটস, দেখবো অনায়াসে তুমি পেয়ে যাবে, ঠিক আছে, পারবে। তো আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। এখানে দেখে নাও, অনেক প্রশ্ন রয়েছে আমি লিখেছি এখানে, ঠিক আছে। প্রত্যেকটা থেকে আমি, এমন নয়, দেবে কিছু কিছু জায়গা আছে বইতে 50টা কোশ্চেন, সেগুলোকেই টাইপ করে সেগুলোকে পরপর হু হু করে ক্লাস করিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেলে। তো লাভের লাভ কিছু হয় না। 50টা বইয়ের প্রশ্ন করে তো নর্মাল তোমরাই টেক্সট বই কিনে পড়ে নিতে পারো, ঠিক আছে। সেখান থেকে বেছে দিতে হবে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। অনেক এক্সট্রা প্রশ্ন থাকে, সব পড়া এইভাবে সম্ভব না অনেকের ক্ষেত্রে। তো এখানে আমি তোমাদের করেছি কি, 25টা থেকে 26টা প্রশ্ন আমি এখানে প্রত্যেকটা জায়গা থেকে আমি প্রত্যেকটা ইয়েতে আমি দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো এখানে পরের পোয়েট্রি, সেখানে টেক্সটটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, টেক্সট পাবে, তার বাংলা, ঠিক আছে, কবিতার অনুবাদ পাবে তোমরা এখানে বাংলায় পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তারপর দেখো এমসিকিউ পাবে। প্রত্যেকটা এমসিকিউ আমি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখানে বেছে রেখেছি, যেগুলো তোমরা একদম পড়লে এখান থেকে প্রশ্ন, বহু প্রশ্ন তোমরা কোশ্চেন পেপার একদম ছাপানো পাবে, ঠিক আছে। এখানে 20টা মতো রেখেছি। তারপর দেখো পরেরটা টেক্সট, প্রত্যেকটা টেক্সট এখানে দেওয়া রয়েছে, বাংলা মানেও দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে। তোমাদের করতে হবে কি, তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে হবে, স্যার আমরা পিডিএফ নোটস পেতে চাই ফ্রি অফ কস্টে।
তার জন্য কী করতে হবে, প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এবং তোমাদের এই ভিডিওতে আমি কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা একটি গ্রুপে জয়েন থাকবে, এবং যারা অলরেডি ফার্স্ট সেমিস্টারের গ্রুপে জয়েন আছো তারা সেখানে থাকো, যারা নতুন তারা জয়েন হয়ে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও তোমাদের স্টাডি মেটেরিয়াল। বোঝাতে পারলাম? আজকের মতো ভিডিওটি শেষ করলাম।